ধর্ম হোক যার যার, বড় মা সবার। আজ যাচ্ছি আমরা বড় মার মন্দিরে। সঙ্গে যাচ্ছে আমার মা, মাকে নিয়ে যাচ্ছি, আর আমার বর। তো আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি, ভোর ভোর থাকতেই বেরিয়েছি, কারণ ওখানে যেতে তো একটু টাইম লাগবে। আর আজকে আমরা মঙ্গলবার বেরোচ্ছি, আর মঙ্গলবার শনিবার ওখানে অনেক ভিড় হয়, তাই ভোর থাকতেই বেরিয়ে পড়েছি। রাস্তা দেখেই বুঝতে পারছো রাস্তায় কোনো লোক নেই, দু একজন লোক রয়েছে, কারণ আমরা অনেক ভোরবেলায় বেরিয়েছি। প্রথমেই আমরা টোটো ধরে আমরা স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা। আমি এই নিয়ে দ্বিতীয়বার যাচ্ছি। আগের বারে যখন গেলাম তখন পুজোর সময় গেছিলাম, কালী পুজোর সময়, তখন বড় মাকে দর্শন করে এসেছি। তখন তো আর মায়ের মন্দির বন্ধ থাকে, তাই আর ভেতরে ঢুকতে পারিনি। তাই আজকে মাকে নিয়েই চলে যাচ্ছি, যে মাকে সারা বছর পুজো দেওয়া হয়, সেই মায়ের দর্শন করতে আর পুজো দিয়ে আসতে। তো আমরা শিয়ালদা পৌঁছে গেছি। শিয়ালদা পৌঁছাতে খুব একটা সময় লাগেনি। তারপরে এবার এখান থেকে যাচ্ছি নর্থের দিকে। আমরা ধরবো 6:30টায় একটা ট্রেন আছে, কল্যাণী সীমান্ত লোকাল। তো সেই ট্রেনটাই ধরবো, তার জন্যই আমরা বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এসে দেখলাম ট্রেন আগে থেকেই দাঁড়িয়ে আছে, তো ট্রেনে আমরা উঠে পড়েছি। এই যে মা পাশে বসে আছে। আর ট্রেনের ভিতরে তো একেবারেই ফাঁকা ছিল, খুব একটা তো একদমই ভিড় ছিল না। শিয়ালদা থেকে নৈহাটি যেতে 1 ঘন্টা সময় লাগে। আর এই যে ট্রেনটা ফাঁকা দেখছো, এই ট্রেনটা এই সময় ফাঁকাই থাকে। এটা যখন বছরের যে কালী পুজো, বড় মার যখন পুজোটা হয়, তখন কিন্তু প্রচুর ভিড় হয়। এখন তো একদমই ফাঁকা। আর এই 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে। আর ভীষণই ভালো লাগছে যে মায়ের কাছে যাচ্ছি, এটা ভেবেই খুব আনন্দ হচ্ছে। এই যে নৈহাটি স্টেশনে নেমে পড়েছি। নেমেই এবার এখান থেকে ব্রিজে উঠবো। এই যে আমরা লিফটে করেই এবারে উপরে উঠছি। আর এখান থেকে গিয়েই আমাদের ডান দিকে যাব, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ব্রিজে এসে দেখছি ব্রিজ থেকেই কিন্তু ভিড় শুরু হয়ে গেছে। এই যে ভক্তরা দেখছো, এরা কিন্তু মায়ের কাছে যাচ্ছে মায়ের দর্শন করতে। এই যে ব্রিজে উঠেই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেই ব্রিজের পাশ থেকেই একটা সরু রাস্তা চলে গেছে। তো এই রাস্তাটা ধরে আমরা সোজা বেরিয়ে যাব। স্টেশন থেকে মায়ের মন্দিরে যেতে হেঁটে গেলে 5 মিনিটেই চলে যেতে পারবে। আর যদি তোমরা চাও রিক্সা করে যাবে, রিক্সা এখানে দাঁড়িয়ে থাকে, 10 টাকা করে ভাড়া নেয়। তারপরে আমরা রোডটা পের হয়ে চলে আসলাম ডালা নিতে। প্রথমেই আমরা ডালা নিলাম, আর এখানে অনেক দামেরই ডালা রয়েছে। আমরা ডালা নিয়ে এবারে সোজা চলে গেলাম মায়ের মন্দিরে। এখানে কিন্তু অনেক দোকান রয়েছে, তোমরা যেখান থেকে খুশি কিন্তু ডালা কিনতেই পারো। তারপরে এসে তো দেখছি অনেক ভক্তরা আগে থেকেই পৌঁছে গেছে, আর অনেক বড় লাইন পড়েছে, কারণ আজকে মঙ্গলবার। আর মঙ্গলবার কিন্তু প্রচুর ভিড় হয়। রোজই কিন্তু মায়ের পুজো চলে, আর রোজই ভিড় হয়, কিন্তু শনিবার মঙ্গলবারটা বেশি ভিড় হয়। এই যে দেখছো এরা দণ্ডি কাটছে, ওরা কিন্তু মানসিক করে এসছে, মানসিক পূরণ হয়েছে, তারপরে এসে দণ্ডি কেটে পুজো দিয়ে যাবে। তারপরে চলে এলাম লাইনের দিকে। লাইন তো এত লম্বা লাইন হয়েছে, লাইন আর শেষই হচ্ছে না। তারপরে মাকে আর লাইনে দাঁড় করালাম না, ও দাঁড়িয়ে রয়েছে। ও বলল তোমরা গিয়ে বসো, আমি লাইনে দাঁড়াচ্ছি। তারপরে মাকে এক জায়গায় বসিয়ে দিলাম, কারণ মা তো এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। তাই মাকে এক জায়গায় বসিয়ে দিয়েছি, আর ও লাইনে দাঁড়িয়ে রয়েছে। লাইন দেওয়া আমাদের হয়ে গেছে, 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল। তারপরে আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম। আর দেখেছো কত ভিড়, কিন্তু তাও একটা শান্তশিষ্ট রয়েছে, কোনো রকমের ঝামেলা নেই। আর সিস্টেমটাও কিন্তু খুব সুন্দর। মাকে নিয়ে আসার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা আজকে পূরণ হলো। সবই মায়ের ইচ্ছে, তাই আজকে ইচ্ছেটা পূরণ হয়ে গেল। তারপরে আমাদের লাইন শেষ হয়ে গেছে, এবারে আমরা মায়ের দর্শন করতে ঢুকলাম। মায়ের দর্শন হয়ে গেল, পুজোও দিয়ে দিয়েছি। তোমরাও মাকে একটু দর্শন করে নাও, মার কাছে মন থেকে যা চাইবে তাই পাবে। তারপরে আমরা মাকে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে খুব সুন্দর পুজোর সিস্টেম, খুব সুন্দরভাবে তারা পুজো নেয়, নাম গোত্র সব জেনে তারপরে মায়ের কাছে পুজো দিয়ে দেয়। তারপরে আমরা চলে এলাম একটু গঙ্গার ঘাটে। এখানে এসে একটু চোখ মুখে জল ছিটিয়ে নিলাম, কারণ স্নানটা তো আর করা হলো না, তাই একটু গায়ে মাথায় ভালো করে জল ছিটিয়ে নিয়ে আর একটু বোতলেও জল ভরে নিয়েছি, এই জলটা বাড়িতে নিয়ে যাব। তারপরে আমার বড় একটু গায়ে মাথায় জল ছিটিয়ে নিল। তারপরে চলে আসলাম এখানে ফটোর দোকানে। এবারে ইচ্ছে আছে মাকে আমি এবারে বাড়িতে নিয়ে যাব। আমার ইচ্ছেতে হবে না, মা যদি চায় তাহলেই নিয়ে যেতে পারবো।